ভেনেজুয়েলা ইস্যুতে এবার মুখ খুললেন চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং। অন্য দেশগুলো উন্নয়নের যে পথ বেছে নেয় সেই পথকে সম্মান জানাতে বৈশ্বিক শক্তিধর দেশগুলোর নেতৃত্ব দেয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি। এর মধ্য দিয়ে প্রেসিডেন্ট মাদুরোকে অপহরণ ও ভেনেজুয়েলা নিয়ন্ত্রণের বিরুদ্ধে ট্রাম্পকে সতর্ক করেছেন বলেই মনে করছেন বিশ্লেষকরা। আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে শি জিনপিং বলেন, বিশ্ব এখন যে পরিবর্তন ও সংঘাতের মধ্য দিয়ে যাচ্ছে তা গত এক শতকেও দেখা যায়নি। একতরফা আধিপত্যবাদ আন্তর্জাতিক শৃঙ্খলাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। তিনি বলেন, প্রত্যেক দেশের আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের চার্টার মেনে চলা উচিত, আর এতে বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর উদাহরণ স্থাপন করা প্রয়োজন। হুগো চ্যাভেজ থেকে নিকোলাস মাদুরো বহু বছর ধরেই কারাকাসের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ধরে রেখেছে বেইজিং। ভেনেজুয়েলার তেলের সবচেয়ে বড় ক্রেতাও শি জিনপিং এর দেশটি। এমনকি অপহরণের মাত্র কয়েক ঘন্টা আগে সবশেষ প্রেসিডেন্ট মাদুরোকে জনসম্মুখে দেখা গেছে চায়নার প্রতিনিধির সাথে। হামলার সময় দেশটিতে চায়নার প্রতিনিধিরা ছিলেন বলেও ধারণা করা হচ্ছে। হামলা ও মাদুরোর অপহরণ নিয়ে এরই মধ্যে একাধিক বার্তা দিয়েছে বেইজিং। চায়নার শীর্ষ কূটনীতিক ওয়াং ই ওয়াশিংটনের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলছেন, আমেরিকা বিশ্বের পুলিশ ও বিচারকের মতো আচরণ করছে। তীব্র নিন্দা ও উদ্বেগ জানানোর পাশাপাশি প্রেসিডেন্ট মাদুরোর অবিলম্বে মুক্তিও চেয়েছে দেশটি। বাইরের চাপ ছাড়াই অর্থনৈতিক উন্নয়নের অংশীদার বাছাইয়ের অধিকার কারাকাসের রয়েছে বলেও জানিয়েছে বেইজিং। এদিকে মিত্র ভেনেজুয়েলায় আমেরিকার এই আক্রমণ চায়নার শক্তির জন্য এসেছে বড় চ্যালেঞ্জ হয়ে। কারাকাস বেইজিং কৌশলগত সম্পর্ক ছিল রাজনৈতিক, জ্বালানি আর পশ্চিমা বিরোধী ঐক্যবদ্ধ অবস্থানে। ভেনেজুয়েলার তেলের সবচেয়ে বড় ক্রেতার পাশাপাশি দেশটির সবচেয়ে বড় বিনিয়োগকারী ও ঋণ প্রদানকারীও বেইজিং। তেলের বিনিময়ে কারাকাসকে শত শত কোটি ডলারের ঋণ দিয়েছে চায়না। 2017 সালে আমেরিকা ও পশ্চিমা মিত্রদের নিষেধাজ্ঞার পর তেল শোধনাগার অবকাঠামোতে চায়নার বিনিয়োগ ভেনেজুয়েলার লাইফলাইনে পরিণত হয়। 2024 সালে কারাকাসের কাছ থেকে $1.6 বিলিয়ন পণ্য কেনে বেইজিং। নিরাপত্তার জন্য শি জিনপিং এর প্রতি ভরসা রেখেছিল কারাকাস। ভেনেজুয়েলার পাশাপাশি কলম্বিয়া, কিউবা, মেক্সিকোর মতো দেশগুলোতেও সামরিক অভিযানের হুমকি দিচ্ছেন ট্রাম্প। এসব দেশ চায়নার নেতৃত্বাধীন গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভের অংশ। জটিল সময়ে চায়না আমেরিকার আগ্রাসন থেকে কি সুরক্ষা দেবে সেদিকে নজর থাকবে দেশগুলোর। অন্য কোনো দেশে সামরিক আগ্রাসন চায়নার পররাষ্ট্রনীতিতে না থাকলেও আমেরিকা দেশটিকে এখন সহ্যের শেষ সীমায় ঠেলে দিচ্ছে বলে জানাচ্ছেন বিশ্লেষকরা। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।